চলে এলাম আমার প্রিয় দর্শকবৃন্দ, স্নেহের ছাত্রছাত্রীদের কাছে। আজকে থাম্বনেইলে যে খবরটা দিয়েছি সে খবরটা মারাত্মক হতে চলেছে। কারণ 8টা সেক্টরে হাজার হাজার শূন্য পদে শুধুমাত্র অষ্টম পাসে কিন্তু নিয়োগ বেরোতে চলেছে। অষ্টম পাস অর্থাৎ এখানে কোনো রকম আইটিআই কম্পিউটার এক্সপিরিয়েন্সের কোনো রকমের দরকার নেই। আজকে তোমাদের বলতে চলেছি মারাত্মক স্যালারি সহ, অর্থাৎ মিনিমাম স্টার্টিং স্যালারি রয়েছে 17,100 থেকে স্টার্টিং স্যালারি, এবং সেটা গিয়ে আপাতত এখন তোমার ইন হ্যান্ড তুমি পেতে চলেছো 18,300 ম্যাক্সিমাম স্টার্টিং স্যালারি তুমি পেতে চলেছো। এবং আজকে তোমাদের 8টা সেক্টরের কাজ বলতে চলেছি। 8টা সেক্টর কি কি সেটা শুনে নাও, তারপরে আসছি সেই বড় গুরুত্বপূর্ণ কথা যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম, যে এটা এতগুলো সেক্টরের মধ্যে কত পদের মধ্যে কবে নিয়োগ আসছে, আজকে তোমাদের সেটা বলতে চলেছি। তবে তার আগে সেক্টরগুলো শুনে নাও, কোন কোন সেক্টরে মাত্র আর মাত্র অষ্টম পাসে নিয়োগ বের হতে চলেছে। সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি, পোস্ট অফিস, রেলওয়ে, স্কুল, পঞ্চায়েত, হসপিটাল, পিডব্লিউডি এবং পৌরসভা। এই 8টা সেক্টরে কিন্তু মাত্র তুমি অষ্টম পাস করে থাকলেই তোমার কিন্তু অবশ্যই এখানে যেরকম ভাবে আজকে আমি বলবো সেইভাবে তুমি যদি চলো এবং অ্যাপ্লাই করো, তুমি অবশ্যই। হ্যাঁ, আবার একটা কথা আছে, কি বলতো, এখানে 3টে সেক্টর আছে যেখানে কোনো রকম এক্সাম দরকার নেই, শুধু ইন্টারভিউ দিলেই তোমার কিন্তু চাকরি কনফার্ম। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওতে বুঝতেই পারছো অনেক কিছু আছে, তাই আজকে সবাইকে বলবো পুরো ভিডিওটা দেখবে এবং যে 8টা সেক্টরের কোন কোন পদে নিয়োগ হচ্ছে সেই পদগুলোর নাম বলতে চলেছি। তোমাদের যে যে কমেন্টগুলো করতে হবে, কারণ 23টা জেলাতেই, পশ্চিমবঙ্গের 23টা জেলাতেই কিন্তু এই পদগুলো বা ভ্যাকেন্সিস গুলো এবার বেরোতে চলেছে। এবার তোমাদের বলে দিচ্ছি, কেন্দ্র ও রাজ্য, স্থায়ী চাকরি, স্থায়ী ভবিষ্যৎ। তোমাদের যে কমেন্টগুলো করতে হবে সেটা হচ্ছে যে তুমি কোথা থেকে এখন এই ভিডিওটা দেখছো। আমি আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে ফার্স্ট ক্রাই ওয়্যারহাউসে অনেক ছেলে মেয়ে নিয়োগ হচ্ছে এবং ফোন নাম্বার সহ দিয়ে দিয়েছি। ওই নাম্বারটা তোমরা ফোন করবে এবং আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে থাকবে। শুধুমাত্র যারা প্রস্তুতি নিতে চাইছো চাকরির তারাই ফোন করবে, নচেত কিন্তু কেউ আর আদার্স কোনো কারণে ফোন করবে না। ঠিক আছে, চলো আজকে তোমাদের বলছি কোন কোনগুলো কমেন্ট করতে হবে, কারণ আজকের ভিডিওটা অবশ্যই দুর্দান্ত, বিভৎস, মারাত্মক হতে চলেছে। কারণ 8খানা সেক্টর এবং এই 8খানা সেক্টরের কোন কোন পদে শুধুমাত্র অষ্টম পাশে তোমাদের নিয়োগ এবং বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তোমরা জানলে অবাক হবে। কারণ কোনো না কোনো সেক্টর তুমি পেতে পাবেই, 8খানা সেক্টর তো কম নয়, তাই না? তো একেবারে প্রত্যেকটা সেক্টরে কিন্তু নিয়োগ আস্তে আস্তে অঢেল শূন্য পদে বের হতে চলেছে। তোমাদের এবার কমেন্ট করা শুরু করে দাও, সেটা হচ্ছে তুমি কোথা থেকে দেখছো, কোন জেলা এবং কোথা থেকে তুমি দেখছো, এবং তার সঙ্গে অবশ্যই পারলে তোমার যদি অসুবিধা না হয় পিন কোডটা কমেন্ট করবে, অর্থাৎ তুমি যেখানে থাকছো সেখানকার পিন কোড। কেন বলছি তার দরকার আছে, কারণ আমি লোকেশন ভিত্তিক জেলা ওয়াইজ কাজগুলোকে বলবো। এবার যাচ্ছি, তুমি কি প্রতিনিয়ত ভালো করে বুঝবে এখানকার প্রত্যেকটা ভিডিওর জন্য কি তুমি অপেক্ষা করছো, বা তুমি কি এখানকার ভিডিওগুলোকে শেয়ার করো? অবশ্যই কিন্তু আমার স্নেহের দর্শকবৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে কমেন্ট করতে হচ্ছে। এরপর হচ্ছে যে তোমাদের ভালো করে বুঝবে যে আজকে যে যে 8টা সেক্টরের যা যা পদ বেরিয়েছে, মানে ধরে নাও পিওন আছে, নাইট গার্ড আছে, সাফাইওয়ালা আছে, সাপোর্ট স্টাফ আছে, অ্যাসিস্ট্যান্ট হেল্পার আছে, অফিস হেল্পার আছে, ফিল্ড ওয়ার্কার আছে, নানান পদ কিন্তু আজকে তোমাদের বলতে চলেছি। তোমার কোন পদটা খুব পছন্দ তুমি সেটাও কমেন্ট করবে তোমার অ্যাড্রেসের সঙ্গে। এরপরে তুমি কি প্রস্তুতি নিচ্ছ, না শুধু জাস্ট পরীক্ষা আসবে আর তুমি বসে যাবে এরকম ভাবে চলছো, কমেন্ট অবশ্যই করবে। কারণ 8 পাসের চাকরি হলো, প্রস্তুতি ছাড়া কোনো এক্সামে বসবে না, এটা আমার এক্সপিরিয়েন্স। তুমি যেখানেই প্রস্তুতি নাও, এখানে নাও বা যেখানে নাও, প্রস্তুতি ছাড়া এক্সামে বসবে না, কারণ তোমার মূল্যবান সময়টা নষ্ট হবে। চাকরি পাওয়া অত সহজ নয়। এরপরে আরেকটা কথা এবং লাস্ট কথা, তারপরে শুরু করছি, সেটা হচ্ছে আমার স্নেহের দর্শকবৃন্দদের বলেছিলাম যে আগামী লক্ষ্য হবে 20K। সেটা কি তোমাদের মনে আছে? যে আগামী লক্ষ্য এই প্ল্যাটফর্মকে আমরা সবাই মিলে 20K তে পৌঁছাবো। এবং আজকের যে খবরটা দিতে চলেছি, প্রত্যেকটা জেলা হিসেবে, প্রত্যেকটা, আমি জেলাগুলোর তো নাম করছি না, কিন্তু প্রত্যেকটা জেলা হিসেবেই প্রত্যেকটা সেক্টরে তোমাদের কাজগুলো বেরিয়ে চলেছে। এবং চলো আজকে তাহলে শুরু করছি। লক্ষ্য কিন্তু মাথায় রাখবো
20,000 সাবস্ক্রাইবার। তো চলো শুরু করছি। দেখো তোমাদের আজকে কিভাবে আলোচনা করব বিভাগ অনুযায়ী। ধরো ইন্ডিয়ান রেলওয়েতে অষ্টম পাশে কি কি পদে তোমাদের ভ্যাকেন্সিস বেরোচ্ছে এবং সেখানে যোগ্যতা এবং তোমাদের মাইনে, আমি এই তিনটে নিয়ে প্রত্যেকটা বিভাগ সেক্টর অনুযায়ী পদগুলো উল্লেখ করে তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তারপরে বেতন বলে দেবো, যোগ্যতা, অতিরিক্ত কোনো যোগ্যতার দরকার আছে কিনা, আবেদন পদ্ধতি, প্রিপারেশন গাইড এবং অনলি ইন্টারভিউ কোন কোন সেই সেক্টরের কোন কোন এক্সামের মধ্যে আসছে, অর্থাৎ এক্সাম নয় শুধু ইন্টারভিউ দিয়ে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ, আজকে সেটাও তোমাদের বলে দেবো। ঠিক আছে, চলো শুরু করছি। প্রথম যাচ্ছি যে সেক্টর, সেটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে। ভালো করে শোনো, 8টা সেক্টরের কোন কোন পদে নিয়োগ বের হতে চলেছে তার আগে শুনে নাও। ইন্ডিয়ান রেলওয়ের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রাক মেইনটেনার, হেল্পার, পর্টার, ক্লিনার। এই চারটে, ট্রাক মেইনটেনার, হেল্পার, পর্টার এবং ক্লিনার, এই চারটে পদে অষ্টম পাস যোগ্যতায় কিন্তু নিয়োগ বের হতে চলেছে ইন্ডিয়ান রেলওয়েতে এবং সেখানে বেতন দেখা যাচ্ছে 18,300। 18,300 থেকে স্টার্টিং হবে, 25,000 গিয়ে কিন্তু স্যালারিটা থামছে। এবং এই যে 25,000টা যে মানে যারা যারা তোমরা করবে, অ্যাপ্লাই করবে, সেখানে যাদের যোগ্যতা অষ্টম পাসের থেকে অবশ্যই একটু উপরে থাকলো, 10 থাকলো, 12 থাকলো, MA পাস করা থাকলো বা যাই থাকলো, তো সেই হিসাবে কিন্তু অবশ্যই এখানে মাইনের ইনক্রিমেন্টের ব্যাপার রয়েছে। আচ্ছা, তো বোঝা গেল যে ইন্ডিয়ান রেলওয়েতে এই চারটে পোস্টে কিন্তু বেরোচ্ছে, তাহলে 8 পাশে এটা সবাই করতে পারছে। এবার যাচ্ছি পোস্ট অফিস জব বেরোতে চলেছে, যেখানে 8 পাশে আবার তোমরা সবাই করতে পারবে। এখানে 8 পাস ছাড়া আর কোন রকম যোগ্যতা চাওয়া হয়নি। দেখো সেখানে হচ্ছে পোস্ট অফিসে হেল্পার লাগবে, পোস্ট অফিস হেল্পার 1 নম্বর। 2 হচ্ছে মাইল পিওন। মাইল পিওন মানে কি বলতো? মাইল পিওন তোমরা নিশ্চয়ই জানো যে সেই যে ডাক মানে চিঠিটাকে সেটা ডোর টু ডোর যে ভিজিট করতে হয় বা দিয়ে আসতে হয়, এটাকে মাইল পিওন বলা হচ্ছে। সর্টিং অ্যাসিস্ট্যান্ট হেল্পার মানে এখানে যে চিঠিগুলো আসবে সেই পোস্ট অফিসে সেই চিঠিগুলোকে সর্টিং করা, যে এটা এই পিনকোড, এই পিনকোড, এই পিনকোড, এই পিনকোডের জন্য এতগুলো, ওই পিনকোডের জন্য এতগুলো, এইগুলোকে সর্টিং করার জন্য যে অ্যাসিস্ট্যান্ট, সেই পদের ভ্যাকেন্সিস বেরোতে চলেছে, যার জন্য 8 পাস কাফি। আর একটা হচ্ছে সাপোর্ট স্টাফ। সাপোর্ট স্টাফ মানে হচ্ছে যে স্টাফ গুলো কাজ করছে তাদেরকে সাপোর্টিং ভাবে তোমাকে পাশে থাকতে হবে, এইটা এনে দেওয়া, ওটা এনে দেওয়া, নামিয়ে নেওয়া, তুলে দেওয়া, এই যে জিনিসগুলো। তাহলে এই চারটে কিন্তু পোস্টে পোস্ট অফিস জব ভ্যাকেন্সি শুধুমাত্র 8 পাস যোগ্যতায় বেরোতে চলেছে এবং বেতন 17,200। কবে থেকে বেরোচ্ছে, কিভাবে অ্যাপ্লাই করবে, পুরো ভিডিওটা বিভাগ অনুযায়ী সেক্টরগুলো বলে দেওয়ার পর আমি তোমাদের বলে দিচ্ছি। তাহলে পোস্ট অফিস হয়ে গেল, ইন্ডিয়ান রেলওয়ে হয়ে গেল, এরপরে হচ্ছে ইন্ডিয়ান আর্মি। এই ইন্ডিয়ান আর্মিতেও কিন্তু 8 পাস যোগ্যতায় কিন্তু দেখা যাচ্ছে 3টে পোস্ট রয়েছে, সেটা হচ্ছে সাফাইওয়ালা, মেসেঞ্জার রয়েছে এবং সাপোর্টেড স্টাফ রয়েছে। এই 3টে পোস্টে বেতন হচ্ছে 20,100 থেকে স্টার্ট হচ্ছে। এবং যেহেতু তোমাদের এবার কেন্দ্র ও রাজ্য মিলিয়ে আমি কিন্তু তোমাদের বলছি, যেমন ইন্ডিয়ান আর্মি বলা হচ্ছে, এটা কিন্তু স্টেট নয়, এটা কিন্তু আমাদের গভর্নমেন্ট, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু সার্ভিস হবে। এটা 8 পাস মানে চাকরি, কিন্তু 8th পে অর্থাৎ অষ্টম পে কমিশন যদি লেগে যাওয়ার কথা চলছে, লেগে গেলে এই স্যালারিটা আরো বেড়ে যাচ্ছে, অর্থাৎ 8th পে কমিশনে কিন্তু তোমার স্যালারি আরো বেড়ে যাবে, যেটার সম্ভাবনা প্রবল। এবার অষ্টম পাশে দেখো, তুমি কমেন্ট করছো যে তোমার কি কোনো এক্সপিরিয়েন্স রয়েছে, অবশ্যই এক্ষুনি কমেন্ট করো। আর আমি এখন পর্যন্ত 3টে সেক্টর বললাম, একটা ইন্ডিয়ান রেলওয়ে, পোস্ট অফিস আর ইন্ডিয়ান আর্মি। এই 3টের মধ্যে তুমি কোনটার জন্য প্রস্তুতি নিচ্ছ বা তুমি কোনটার জন্য তোমার শারীরিক বা মানসিক দিক থেকে প্রস্তুত, তুমি কোনটা চাইছো, এই 3টের মধ্যে অবশ্যই আগে কমেন্ট করছো। ঠিক আছে, কমেন্ট করবে, পিন কোড দেবে এবং তুমি কোথা থেকে দেখছো অবশ্যই তোমার লোকেশনটা দেওয়ার চেষ্টা করো। এরপরে যাচ্ছে স্কুল জব। দেখো স্কুল জবটাও তোমাদের বেরোতে চলেছে, এই 8টা সেক্টরেই বেরোবে স্কুল জব। স্কুল জবের মধ্যে কি আছে, পিওন আছে, 8 পাস যোগ্যতা তোমরা জানো, পিওনটাই লাগে। এরপরে নাইট গার্ড রয়েছে, অর্থাৎ স্কুল যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন নাইট গার্ড লাগে গেটেতে। এরপরে হচ্ছে ক্লিনার লাগছে, হেল্পার লাগছে। আর এই যে পদগুলো লাগছে, যে পদগুলো বেরিয়েছে, সেটা বলা হয়েছে নোটিফিকেশনে যে লোকাল এরিয়া,
মানে নোটিফিকেশন সেইভাবে জারি করা হয়নি, তবে হ্যাঁ একটা গ্যাজেটেড নোটিফিকেশনের মাধ্যমে বলা হয়েছে লোকাল এরিয়া, এই যে পিওন, নাইট গার্ড, ক্লিনার, হেল্পার যে স্কুলে লাগছে, যে স্কুলের পোস্ট বেরোচ্ছে, সেই স্কুলের লোকাল এরিয়া 8 পাস যোগ্যতা যারা আছে তাদেরকে কিন্তু সেখানে করা হচ্ছে, নিয়োগ করা হবে। ওকে, বেতন স্টার্টিং এখানে বলেছে 18,200, এটা হচ্ছে স্টার্টিং বেতন বলেছে। আচ্ছা, তুমি তোমার অ্যাড্রেসটা অবশ্যই এক্ষুনি কমেন্ট করো, কারণ হচ্ছে স্কুলের যে জবটা সেটা হচ্ছে লোকাল এরিয়া ওয়াইজ কিন্তু নেওয়া হবে, তাই তোমরা অবশ্যই অ্যাড্রেসটাকে লোকেট করো এখানে। আচ্ছা, পঞ্চায়েত, পঞ্চায়েত থেকে পঞ্চায়েত বিভাগের এগুলো বেরোতে চলেছে, সেখানে আমি দেখা যাচ্ছে 4টে রয়েছে, সেটা হচ্ছে অফিস হেল্পার রয়েছে, ফিল্ড ওয়ার্কার রয়েছে, সাপোর্টের স্টাফ রয়েছে, আর স্টকার রয়েছে। স্টকার মানে কি, পঞ্চায়েতের যে গোডাউন থাকে সেখানে দেখবে পাইপ থাকে, সেখানে ত্রিপল থাকে, তো যে গোডাউনটা থাকছে সেখানে কি কি মাল স্টক রইলো, কি কি বেরিয়ে গেল, কি রইলো না, কটা মাল ঢুকবে আজকে, এর হিসাব রক্ষকের জন্য স্টকার রাখা হয়, তো একে বলছে স্টকার। স্টকার আছে, সাপোর্টের স্টাফ, ফিল্ড ওয়ার্কার এবং অফিস হেল্পার, এইগুলো হচ্ছে পঞ্চায়েত। অফিস হেল্পার তো মানা জানা যে একদম গ্রুপ ডি লেভেলের পিওন টাইপের যেগুলো হচ্ছে আর কি, ফাইল এই টেবিল থেকে ওই টেবিল এইগুলো আর কি। আচ্ছা, এখানে স্যালারি হচ্ছে 18,000 স্টার্টিং স্যালারি রয়েছে। এবার যাচ্ছি হসপিটাল। হসপিটাল কিন্তু আমাদের, এবার দেখো আমি যা যা পোস্ট বা যা যা মানে তোমাদের সেক্টরগুলো এখন থেকে উল্লেখ করলাম, এগুলোর মধ্যে বহুজন আছে যে হ্যাঁ স্যার এইটা আমার খুব পছন্দ, এটি তো হয়ে যায় খুব ভালো কথা। অবশ্যই আমি তোমাদের বলছি তোমরা অবশ্যই কমেন্ট করবে, হ্যাঁ অবশ্যই কমেন্ট করবে। আচ্ছা, হসপিটাল অষ্টম পাশে আর 10th পাশেও কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সিস বেরোবে, যেটা নোটিফিকেশন এলেই আমি তোমাদের সামনে তুলে ধরছি যে এবার 10th পাশেও কিন্তু অনেক সেক্টরের মধ্যে কিন্তু কাজ আসতে চলেছে। দেখো হসপিটালে কি লাগছে, ওয়ার্ড হেল্পার প্লাস ক্লিনার লাগছে, হসপিটাল অ্যাটেন্ডেন্স লাগছে এবং ক্লিনিং স্টাফ লাগছে। ক্লিনিং স্টাফ মানে বুঝতে পারছো, ক্লিনিং স্টাফ মানে কোনটা, হসপিটালটাকে মানে যে ফ্লোরটাকে সেটাকে ফিনাইল দিয়ে পরিষ্কার রাখা। আর মানে তোমার হসপিটাল অ্যাটেন্ডেন্ট অর্থাৎ আজকে কতজন এলো, কোন ডাক্তার এলো, কোন স্টাফ এলো, কোন নার্স এলো, কে গেল কে এলো, এইগুলো একটা। আর একটা জায়গায় লাগবে, সেটা হচ্ছে যেটা এখন উল্লেখ নেই কিন্তু ওটা লাগবে, সেটা হচ্ছে ওই যেখানে মেডিকেল সেক্টরটা রয়েছে, হসপিটালের মেডিকেল সেক্টরে ওষুধটা স্টকিং করার জন্য লাগবে। ওষুধ মানে বুঝতে পারছো, কোন ওষুধটা নেই কোন ওষুধটা আছে, ওষুধের স্টকিং এর জন্য কিন্তু লাগছে। আচ্ছা, এটাও কিন্তু বলা হয়েছে লোকাল নেবে। আমি তোমাদের বলে দিচ্ছি 18,000 স্যালারি দিয়ে কিন্তু এই চাকরিটা হয়ে যাচ্ছে, কিন্তু আমি তোমাদের আজকে বলে দেবো যে কোন সেই 3টে চাকরি যেখানে কোন রকম এক্সাম লাগছে না, আর যেগুলো এক্সাম লাগছে তাদের সিলেবাস এবং সেখানে এক্সামের প্যাটার্ন আমি তোমাদের সম্পূর্ণ আজকে এই ভিডিওতে বলে দিচ্ছি। এবার যাচ্ছে পিডব্লিউডি, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে যে পিডব্লিউডি আছে মানে পাবলিক ওয়ার্কার ডিপার্টমেন্ট যেখানে রয়েছে, সেখানে দেখো যে লেবার স্টাফ লাগছে, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট লাগবে এবং হেল্পার লাগবে। তো 8 পাশে কিন্তু এই যোগ্যতাগুলি দেখা যাচ্ছে এই পিডব্লিউডি অফিসের মধ্যে। সেখানে 17,000 দিয়ে স্টার্টিং স্যালারি রয়েছে এবং ধীরে ধীরে সেই স্যালারি কিন্তু ইনক্রিমেন্ট হচ্ছে। এরপরে যাচ্ছি মিউনিসিপ্যাল। তুমি কমেন্ট করবে এক্ষুনি যে তোমার কি পিডব্লিউডি থেকেও কি হসপিটালটা বেশি দরকার, বা তোমার ভালো করে বুঝবে তুমি যে এরিয়ার মধ্যে রয়েছো তোমার কাছাকাছি 10 কিলোমিটার মধ্যে কি কি সেক্টর রয়েছে, যেগুলো আমি এতক্ষণ ধরে বললাম। অবশ্যই তুমি কমেন্ট করছো, কারণ প্রত্যেকটা জেলা ওয়াইজ কিন্তু এই ভ্যাকেন্সিস গুলো বেরোবে বিরাট বড় একটা শূন্য পদে। এরপরে মিউনিসিপ্যাল বিরাট বড় শূন্য পদ কেন বলছি জানো তো, 8 পাসের যে পোস্টগুলো বেরিয়েছে ক্লিনিং স্টাফ, একটা বড় সেক্টর হসপিটাল যদি বলা হয়, একটা ক্লিনিং স্টাফ তো লাগে না, প্রচুর লাগে। তো সেই জন্যই তোমাদের বলছি যে শুধু ক্লিনিং স্টাফে তো অনেকগুলো নিয়োগ হবে, তো সেখানে আবার মানে সাপোর্টের স্টাফ রয়েছে, হ্যাঁ তারপরে তোমাদের ধরো লেবার স্টাফ রয়েছে, তো অনেকগুলো একটা পোস্টের জন্য যদি এতগুলো লাগে তো অনেকগুলো পোস্টে একটা সেক্টরে তাহলে কত নিয়োগ বুঝতে পারছো। ওই জন্য বলছি হাজার হাজার শূন্য পদে কিন্তু নিয়োগ শুরু হবে, তাই তোমরা অবশ্যই এখন থেকে কমেন্ট করা শুরু করো এবং ভিডিওটাকে যত পারবে শেয়ার করবে, কারণ আমি বলছি সবাই প্রস্তুত থাকো, কারণ আমি জানি এখানে অষ্টম পাশে সবাই রয়েছে, কোনো রকম অতিরিক্ত যোগ্যতা কিন্তু দরকার নেই, তবে দুটো জিনিসের দরকার আছে যেটা আশা করছি সবার রয়েছে। আচ্ছা, এখানে স্যালারি 17,000 রয়েছে। এবার যাচ্ছি মিউনিসিপ্যাল অর্থাৎ 8 নম্বর সেক্টর, মিউনিসিপ্যাল অর্থাৎ পৌরসভা, সেখানে কি সুইপার, হেল্পার এবং মেইনটেনেন্স স্টাফ লাগছে, এই 3টে লাগছে পৌরসভাতে অষ্টম পাস যোগ্যতায়। এবার যাচ্ছি 18,300 হচ্ছে এখানে স্যালারি, ঠিক আছে। তো এবার তোমাদের যাচ্ছে নেক্সট এডুকেশন কোয়ালিফিকেশন। তাহলে তোমরা কমেন্ট করছো 8টা সেক্টরের মধ্যে তোমার বাড়ির 10 থেকে 20 কিলোমিটার বা 10 কিলোমিটার মধ্যে কোন কোন সেক্টর তোমার বাড়ির কাছাকাছি
ভ্যাকান্সি রয়েছে এটা একটা করছো, পিনকোড দিচ্ছ, তোমার অ্যাড্রেস দিচ্ছ এবং তুমি এতগুলো সেক্টরের মধ্যে কোনটার জন্য প্রস্তুতি নিচ্ছ কি নিচ্ছ না এগুলো কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে এবং ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে। তোমরা যদি প্রস্তুতি ঘরে বসে নিয়ে পারফেক্ট নোট পারফেক্ট গাইড এর দ্বারা কিন্তু এক্সাম প্রিপারেশন নিতে চাইছো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কল করতে পারছো। যেখানে এইগুলো আছে আরো অনেক রয়েছে, অঙ্গনওয়াড়ি রয়েছে, সবকিছুর প্রস্তুতি কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে। এরপরে দেখো যাচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, অবশ্যই এখানে অষ্টম পাস লাগছে, কিন্তু বললাম না আরো দুটো জিনিস লাগবে। সেই দুটো জিনিস কি, লোকাল ভাষা এবং ফিটনেস। এই লোকাল ভাষা অবশ্যই এটা তুমি জানো এবং ফিটনেস, এই ফিটনেসটা একটু তোমাকে দেখতে হবে যে একটু যেন শরীরটা একটু যেন একটু ফিট থাকে। কারণ বুঝতে পারছো যে আমরা অষ্টম পাসের চাকরির কথা বলছি, যেখানে কিন্তু এটা নয় যে একদম অফিসে এসি রুমে বসে শুধু পেন চালাবো, সেটা তো হবে না। সেখানে অবশ্যই একটু গায়ে গতরের ব্যাপার থাকে, তাই তোমাদের ফিটনেসটা চাওয়া হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে এজ, এখানে হাইটের কোনো রকম ব্যাপার নেই কো। এজ বলেছে 18 থেকে 40, 18 থেকে 40-এর মধ্যে কিন্তু নিয়োগ শুরু হবে। আচ্ছা, ছাড় এসসি এসটিদের জন্য 5 বছর ছাড়, ওবিসিদের জন্য 3 বছর ছাড়। এটা আমরা জানি যে অলওয়েজ সব জায়গাতে এই ছাড়টা কিন্তু থাকে। তাই যারা এসসি এসটি রয়েছে তারা তো 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ, ওবিসি 3 বছর পেয়ে যাচ্ছ, কোনো চাপ নেই। এরপরে আছে সিলেকশনটা তোমাদের কিভাবে হচ্ছে। সিলেকশনটা কিন্তু এখানে তোমাদের 3টে ধাপে করা হবে, অর্থাৎ যে পরীক্ষাগুলো অর্থাৎ যে সেক্টরের এক্সাম হবে আমি সেখানে এক্সামের সিলেকশন প্রসেসটা বলে দিচ্ছি। যে প্রথমে একটা রিটেন টেস্ট হবে, তারপর কিন্তু ফিজিক্যাল টেস্ট হবে, অর্থাৎ তুমি ফিটনেস কত রয়েছে শারীরিক দিক থেকে রয়েছে, তারপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, ব্যাস তোমার কাজ শেষ। ঠিক আছে, মানে খুবই সিম্পল ওয়েতে কিন্তু তোমার চাকরিটা হবে। এরপরে আর অবশ্যই অনেকগুলো শূন্য পদে কিন্তু নো এক্সাম। এবার চলো বলে দিচ্ছি কোন কোন সেক্টরে কোনো এক্সাম হবে না, অনলি ইন্টারভিউ এর দ্বারা কিন্তু তোমার নিয়োগ হতে চলেছে। সেটা হচ্ছে পোস্ট অফিস, হসপিটাল এবং মিউনিসিপ্যাল, এই 3টে জায়গাতে কোনো এক্সাম হবে না, অনলি ইন্টারভিউ। এবার যাচ্ছি এক্সামটা কেমন হয়, যাদের বা যে সেক্টরে এক্সাম হচ্ছে এক্সাম কি কঠিন হচ্ছে, এটা একটা বড় প্রশ্ন যে এক্সাম কি কঠিন হবে, সিলেবাস কেমন হবে, পরীক্ষাটা ট্রায়ালটা কি খুবই কঠিন বা টাফ হবে কি কোশ্চেন পেপার। আমি তোমাদের বলে দিচ্ছি অষ্টম পাসে বিরাট কিছু কঠিন হবে না, এবং অষ্টম পাস তুমি যে অষ্টম পাসের পরীক্ষায় বসবে সেখান থেকেই তোমাদের কিন্তু এক্সাম হবে। আর বেশিরভাগ ধরো এক্সামটা না হওয়ার চান্স বেশি সেক্টরই রয়েছে, আমি এখন 3টে তো বললাম, আদার সেক্টরে দেখা গেলো নাও হতে পারে, হয়তো একটা দুটো মিলিয়ে হয়তো একটা এক্সাম হতে পারে, বাকিদের মনে হয় না এক্সাম হওয়ার চান্স খুব প্রবল রয়েছে। কিন্তু অবশ্যই প্রস্তুতি কিন্তু ছাড়বে না। এবার যাচ্ছি যে এক্সাম কি করা হয় না, এক্সাম খুব একটা করা হবে না কো, কারণ সিলেবাস খুবই নিম্ন, মানে একদম লো লেভেল সিলেবাস দিয়ে কিন্তু তোমাদের মানে কোশ্চেন তৈরি করা হবে। আচ্ছা, লেভেল 8 লেভেল অর্থাৎ অষ্টম লেভেলের মধ্যে এক্সাম হচ্ছে। সিলেবাস এখনো মেনশন করা হয়নি, তবে আমি তোমাদের সিলেবাসটা বলে দিচ্ছি, কারণ যেহেতু আমি প্রিপারেশন করাচ্ছি তাই সেই দিক থেকে তোমাদের বলে দিই। অষ্টম পাসের চাকরির মধ্যে ম্যাথ থাকবে না, রিজনিং খুব একটা নেই, খুব রেয়ার রিজনিং থাকবে, এবং অবশ্যই জিকে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তো থাকবেই, আর ইংলিশে গ্রামাটিক্যাল দিকটা থাকবে, কিন্তু ওটা তুমি না করেও জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে এবং রিজনিং এই 3টের উপর যদি তুমি জোর দিতে পারছো তাহলে তুমি ওখান থেকেই কিন্তু তোমার পাসিং মার্ক গ্রেড তুলে নিতে পারছো এবং তোমার সিলেকশন হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল এর জন্য ম্যাথ এবং তোমাদের যেটা রয়েছে খুব একটা জোর দিতে হচ্ছে না, রিজনিং এ হালকা করে একটা জোর তোমাকে দিতে হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল। আর ইংলিশ গ্রামারটা থাকবে, কিন্তু ওটা যদি তুমি না পারো ছেড়ে দিলেও কোনো অসুবিধা নাই। আচ্ছা, এরপরে যাচ্ছি অফলাইন না অনলাইন, বোথ ওয়েতেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে, অফলাইন অনলাইন দুটো দিয়ে শুরু হতে চলেছে। অ্যাপ্লিকেশন ফি কেমন থাকছে, অ্যাপ্লিকেশন ফি থাকছে এসসি এসটি দের জন্য 50 টাকা, এবং বাকি যারা আছে তাদের 150 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি থাকবে। আবেদন পদ্ধতি অনলাইন অফলাইন, অবশ্যই অনলাইন অফলাইন তো দুটোই হচ্ছে, প্লাস আমি বলে দেবো। এবার যাচ্ছি খুব একটা বড় প্রশ্ন যে স্যার তাহলে এইগুলো ঠিক কখন বেরোচ্ছে, এবং আমরা তাহলে যদি এরকম করি হয় যে এই যে এতগুলো সেক্টর বললেন, আমি তোমাদের সামনে প্রত্যেকটা সেক্টরই তুলে ধরবো যে চলো আমি এই সেক্টর বলেছিলাম, এই সেক্টরে অষ্টম পাসের চাকরি বেরিয়ে গেছে, আমি তোমাদের বলে দেবো, চিন্তা নেই। ওকে, তো তোমাদের সেখানে বলা হবে। তো তার জন্য জাস্ট চ্যানেলটা যুক্ত থাকো, আর অবশ্যই যত পারবে হুড় করে সাবস্ক্রাইবারটাকে বাড়িয়ে 20K তে কিন্তু পৌঁছাতে হবে। এটা আমার স্নেহের আদরের দর্শকবৃন্দ ছাত্রছাত্রীদের কাছে বড় জোরে নিবেদন করছি, আর এটা তো তোমরা করছো, আর বলা কিছু নেই গো। তো এটা তো তোমাদের কাজ তোমরা করছো, আমাকে আমার করতে দাও। আর একটা কথা যাচ্ছি যে বড় কথা, সেটা হচ্ছে স্যার
এইগুলো যখন বেরোবে তখন আমরা প্রত্যেকটাই ফিল আপ করবো, তো অবশ্যই প্রত্যেকটাতে ফিল আপ করবে, প্রত্যেকটাকে অ্যাপ্লাই করবে। হ্যাঁ, কেন এখন বেরোচ্ছে না আর বেরোচ্ছে কখন? এই মুহূর্তে এই জন্যই বেরোবে না, এখন যেহেতু ইলেকশন চলছে বা ইলেকশনের পর্যায়ে চলে এসছে। তোমরা জানো ইলেকশনের সময় কোনো রকম কোনো এক্সাম অ্যাপ্লিকেশন বেরোবে না, তবে হ্যাঁ নোটিফিকেশন বেরিয়ে যায়। আর একটা কথা হচ্ছে, যেহেতু এখন লিগেল নোটিশ তোমাদের সামনে তুলে ধরতে পারবো না, কারণ নেই, কারণ সেই নোটিফিকেশনের মধ্যে সিলেবাস থাকবে, সেই নোটিফিকেশনের মধ্যে কোন সাবজেক্ট থেকে কত নম্বরের এক্সাম হবে, 5 নম্বর কি আছে, মেরিট লিস্ট ব্যাপার আছে, মানে অনেক কিছু টেকনিক্যাল অফিসিয়াল তথ্য তখন দিতে পারলাম না, যার কারণ হচ্ছে মানে সেই নোটিফিকেশন এখনো পাবলিশড হয়নি। কিন্তু এতগুলো যে পোস্ট পেয়েছে তার অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কবে? একদম পুরোপুরি তোমাদের মে মাসের 4 তারিখের পর, অর্থাৎ তোমাদের কিন্তু 17 তারিখ, মে মাসের 17 তারিখের পর থেকেই তোমাদের একটা একটা করে তোমাদের মানে সেক্টর ধরে ধরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। এবং আমি তখন একটা একটা করে ধরে পুরো ডিটেলসে চলে আসবো, যোগ্যতা, সিলেবাস, পরীক্ষার নম্বর বিভাজন, পাস মার্ক কি আছে না আছে, নেগেটিভ মার্কিং, সব কিছু তোমাদের বলে দেবো, সবকিছু। ঠিক আছে? তো তোমরা কারা কারা কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো, তোমার বাড়ির ঠিক 10 কিলোমিটার মধ্যে কোন কোন সেক্টর রয়েছে, আমার বলা 8টা সেক্টরের মধ্যে কোন কাজটা তোমার পছন্দ, তোমার অ্যাড্রেস, এবং অবশ্যই তুমি কি আগামী 1,20,000 এটা কি মাথায় রেখেছো এবং সেই পথে কি এগোচ্ছ, অবশ্যই এই গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আমাকে করে জানাতে হবে। আর আগের দিন যারা ভিডিওতে কমেন্ট করেছিলে তাদের এক্সপিরিয়েন্স গুলো দেখে নিয়েছি, কিছু মনে করো না, কমেন্ট করতে পারিনি বলে একটু সমস্যা ছিল। তো আমি অবশ্যই তোমাদের চেষ্টা করবো প্রত্যেকটা মানে কমেন্টের রিপ্লাই দেওয়ার, আমি অবশ্যই চেষ্টা করব। এবং সবাই প্রস্তুত থাকো, রেডি থাকো, এতগুলো কিন্তু সেক্টরে হাজার হাজার শূন্য পদে, তোমাদের পদগুলো তো বলে দিলাম, সেই পদে ভ্যাকেন্সি বেরোতে চলেছে। অবশ্যই তোমরা কমেন্ট করা শুরু করে দাও, এবং অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে। যারা যার প্রস্তুতি নিতে চাইছে ঘরে বসে, ছেলে হোক মেয়ে হোক, চোখ বন্ধ করে আরামসে প্রস্তুতি নিতে চাইছো, তারা আমাকে অবশ্যই কল করে নিচ্ছ। ভালো থেকো, সুস্থ থেকো।